থেকে 4টি অংশ তিনি সৃষ্টি করলেন। কেন মা? এই যেমন জগৎ মাঝে আমরা যদি কোনো খেলা খেলতে যাই, ওই যেমন আমরা অনেকে ঘরে বসে লুডো খেলি না, তা লুডোটা যদি আমি একাই খেলি মজা হবে মা? আমার এগেইনস্ট একজন পার্টি থাকবে তবেই তো মজা হবে নাকি খেলে? হ্যাঁ, তা ভগবান যদি একা একা লীলা করে সেই লীলায় মজা হবে, আনন্দ হবে? একা একা করা যাবে লীলা? যাবে না। ভগবান বিষ্ণু নিজের অঙ্গ থেকে 4টি অংশ তিনি সৃষ্টি করলেন। কি কি? বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার বলি নামগুলো: বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সত্যযুগে নিজের অঙ্গ থেকে বিষ্ণু 4টি অংশ তিনি সৃষ্টি করলেন। আর এই 4 অংশ 4 ভাই হয়ে রাজা দশরথের পুত্র হয়ে অযোধ্যায় আবির্ভূত হল। বসুদেবের অংশে সৃষ্টি হলো রাম, সংকর্ষণ শক্তিতে তৈরি হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই 4 ভাই রাজা দশরথের 4 পুত্র হয়ে অযোধ্যায় আবির্ভূত হল। 4 ছেলে বড় হয়েছে। এবার রাজা দশরথ মনে মনে চিন্তা করছে যে আমার অবর্তমানে আমার এই অযোধ্যার দায়িত্ব আমি কার হাতে তুলে দেব। গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে স্মরণ করেছে, গুরুদেব আমার 4 ছেলেকে আপনি শিক্ষা দিয়ে বড় করেছেন, তাই আপনি ভালো বলতে পারবেন যে আমার অবর্তমানে আমার অযোধ্যার দায়িত্ব আমি কার হাতে তুলে দিতে পারি। বৈশিষ্ট্য মুনি বলছে, দেখো দশরথ, তোমার 4 পুত্রই যোগ্য, কিন্তু এই 4 জনের ভেতরে যদি কেউ বেশি যোগ্য থাকে সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। গুরুদেব তাহলে আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। দাও। সারা অযোধ্যায় ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দেয়া হলো যে আগামীকাল অযোধ্যার সিংহাসনের মহারাজ হয়ে বসবে দয়াময় প্রভু রামচন্দ্র। এখন সারা অযোধ্যাবাসীর মনে খুব আনন্দ, কালকে রাম রাজা হবে। আমায়রা এইবার মা কৈকেয়ী, মাতা কৌশল্যা রামের মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ জ্বেলিনি তিনি মন্দিরে পূজা করছে রামের মঙ্গল কামনায়। আর এদিকে রামচন্দ্রের বিমাতা, বিমাতা মানে হলো বাবা সৎমা, নাম তার কৈকেয়ী। আমরা রামায়ণে তাকে আবার সবাই ভিলেন বলেই জানি। ওই কৈকেয়ীর জন্য রামকে 14 বছরের বনবাসে যেতে হয়েছে, এটা আমরা সবাই জানি মা, তাই না? কিন্তু এটা কেউ আমরা জানি না অনেকে, যে এই 3 জনের ভেতরে যদি রামকে কেউ বেশি ভালোবাসত, অর্থাৎ কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, 3 জনের মধ্যে যদি রামকে কেউ অধিক ভালোবাসে সেটা ছিল তারই এই সৎমা কৈকেয়ী। নিজের গর্ভের সন্তান ভরতকে নিজের বাপের বাড়িতে রেখে মানুষ করেছিল, কেন? পাছে তার রামের ভালোবাসায় কোনো ভাগ না পড়ে। নিজের সন্তান স্নেহে রামকে লালন পালন করে তুলেছিল এই বিমাতা কৈকেয়ী। তা আজকে কৈকেয়ীর মনে খুব আনন্দ, কাল তার রাম রাজা হবে। নিরজনে বসে বসে বনে একটা মালা গাচ্ছে বাবা। কাল যখন আমায় প্রণাম করতে আসবে অভিষেকের পর, আমি রামকে আশীর্বাদ করে আমার গাঁথা মালাটা তার গলায় পরিয়ে দেব। আমি যে তার মা, বসে বসে মালা গাচ্ছে। এমন সময় ওই কৈকেয়ীর ছোটবেলার দাসী, নাম তার মন্থরা, মন্থরা এসে কৈকেয়ীর পাশে দাঁড়ালো। দেখো মা, জীবনে, মানুষের জীবনে সঙ্গটা কিন্তু খুব বড় জিনিস। সঙ্গ যদি দেখবে কোনো অসাধু মানুষ দীর্ঘদিন যদি কোনো ভালো মানুষের সঙ্গ করে বাবা, তাহলে সেই ভালো মানুষের পরশ পেয়ে কিন্তু ওই অসৎ ব্যক্তিও একদিন সৎ পথে আসতে বাধ্য। আর কোনো ভালো মানুষ যদি দীর্ঘদিন কোনো অসতের সঙ্গ করে, তাহলে সেও কিন্তু ওই বেশি দিন বিগড়ে যেতে সময় লাগে না, সেও মা ওই অসৎ পথে যেতে শুরু করে। মানুষের জীবনের সঙ্গটা খুব বড় একটা ফ্যাক্ট, খুব বড় জিনিস মা। আজকে যেই কৈকেয়ীর মনে রামের প্রতি এত ভালোবাসা, এত সন্তান প্রীতি, আজ এক মুহূর্তে ওই মন্থরা তার কানে কর্ণমূলে কুমন্ত্রণা প্রদান করে দিল। মা ডেকে বলছে, আরে কৈকেয়ী, এই যে মালাটা তুমি গাচ্ছ কার জন্য? কেন?
কাল আমার রাম রাজা হবে, আমার রামের গলায় পরাবো, তাই তো মালাটা গাচ্ছি। বাহ, খুব ভালো কথা। তা শোনো কইকেয়ী, ভালো করে বুঝবে মা। বলছে রাম যদি কাল রাজা হয় তবে তোমার সতীন ওই কৌশল্যা হবে রাজমাতা। আর সেই রাজমাতা হবার পর যদি একবার তোকে অনুমতি করে, হ্যাঁ রে কইকেয়ী আয় তো, আমার পায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে যাতো, ভালো লাগবে তখন সতীনের দাসীবৃত্তি করতে। ভুলে যেও না তুমি হলে কেকই রাজার কন্যা, আর রাজার কন্যা হয়ে যদি তুমি তোমার সতীনের দাসীবৃত্তি করো, মেনে নিতে পারবে তুমি? যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে কইকেয়ী রামের প্রতি যে ভালোবাসা ছিল এক মুহূর্তে দূর হয়ে গেল। ডেকে বলছে মন্থরা, এখন আমার কি করা উচিত? শোনো, তুমি তোমার স্বামীকে ডেকে বলবে যে তার কাছ থেকে তোমার দুটো বর চাও। প্রথমবারে তুমি চাইবে যে আগামীকাল রাজা হবে, তবে রাম নয়, রাজা হবে তোমার পুত্র ভরত। আর দ্বিতীয়বারে তুমি চাইবে যে আগামীকাল 14 বছরের জন্য তোমার রামকে বনবাসে চলে যেতে হবে। কথাটা শ্রবণ করবা মাত্রই কইকেয়ী অভিমান কক্ষে এসে দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে দিল মা। রাজা দশরথ দেখছে তার সমস্ত রানীর ঘরে আলো জ্বলে, কিন্তু কইকেয়ীর ঘরে আলো বন্ধ। রাজা দশরথ ছুটতে ছুটতে এলো, এ কি কইকেয়ী, তুমি এমন ভাবে বসে আছো কেন? কাল তোমার রাম রাজা হবে, তুমি বুঝি খুশি হওনি? মহারাজ, আপনি বুঝি আমাকে খুশি দেখতে চান? নিশ্চয়ই, তাহলে বলো, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে মহারাজ। বলো কইকেয়ী, তুমি কি চাও? শোনো, রঘুকুল রীতি সদা চালি আই, প্রাণ চালি যাই, তবু বচন না যায়। কথা যখন দিয়েছি সেই কথা আমি রক্ষা করব, বলো কি চাও? শোনন মহারাজ, আমার প্রথমবারে আমি চাই যে আগামীকাল রাজা হবে, তবে আপনার পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। কইকেয়ী, কথাটা তুমি কি বললে কইকেয়ী? এতদিন যে রাম তোমার প্রাণের অধিক প্রিয় ছিল, যাকে নিজের সন্তানের মতো করে তুমি বড় করে তুলেছ, আজ সেই রাম হঠাৎ করে আমার পুত্র হয়ে গেল। কইকেয়ী, দ্বিতীয়বারে তুমি কি চাও? শুনুন মহারাজ, আগামীকাল সূর্যাস্তের পূর্বে 14 বছরের জন্য আপনার রামকে বনবাসে চলে যেতে হবে। কইকেয়ী, এই বর যে আমি তোমায় দিতে পারবো না কইকেয়ী। এই জগতে সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা জোর করে নিজের ইচ্ছা সন্তানের উপর চাপাতে পারে না। আগে আমাকে আমার রামের অনুমতি নিতে হবে। যে রাজা দশরথ নিরুপায় হয়ে পুত্র রামকে ডেকেছে, রাম, রাম পিতা, আপনি আমাকে ডেকেছেন পিতা। শোনো রাম, আজ তোমার মা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে রাম। আগামীকাল রাজা হবে, তবে তুমি নও, রাজা হবে তোমার ভাই ভরত। আর আগামীকাল সূর্যাস্তের পূর্বে তোমাকে যে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে বাবা। প্রভু রামচন্দ্র ছুটে এসে পিতার চরণটা জড়িয়ে ধরেছে। পিতা, এই দেহটা কার জন্য? এই দেহটা যে আপনার জন্য। আপনি যদি চান তবে দেহ সিংহাসনে বসবে, আর আপনি যদি চান তবে দেহটা 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। আজ আমার মা যে আমার জন্য মঙ্গল করে দিল পিতা। একাধারে আমার ভাইকে রাজ্য দান, বনে গিয়ে যোগী মুনি ঋষির সঙ্গ করা, সাধুগুরু বৈষ্ণবীর কৃপা লাভ করা, এমন ভাগ্য কজনার হয় বলতে পারি। আর তাছাড়া বাবা, এখন যদি আমি অযোধ্যার সিংহাসনে বসি,
আমি তো জানতেও পারবো না যে আমার অযোধ্যাবাসী, আমার প্রজার কার কেমন অবস্থা। এই 14 বছর আমি পরিভ্রমণ করে আগে আমাকে বুঝে নিতে হবে আমার প্রজার কার কোথায় কি অসুবিধা। আগে আমি বুঝে নেব, তারপরে আমি রাজ্য পরিচালনা করব। মা যে আমার জন্য মঙ্গল করে দেবে। এই তো সন্তান বাবা, যে এক বাক্যে পিতামাতার আদেশকে গ্রহণ করে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ভ্রাতা লক্ষণ সীতাকে সঙ্গে নিয়ে প্রভু 14 বছরের জন্য বনবাসে চলে গেল বাবা। ভাই ভরত তখন বাড়িতে ছিল না, ফিরে এসে দেখে সারা অযোধ্যা শ্মশান হয়ে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, অযোধ্যাবাসী, হ্যাঁ গো, আমার অযোধ্যার এমন দশা কে করেছে? অযোধ্যাবাসী ডেকে বলল, শোনো ভরত, আজ তোমার এক মা হতে আমাদের সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। তোমার মা আমাদের প্রভুকে বনবাসে পাঠিয়েছে 14 বছরের জন্য। যা, তোমার মাকে যে ডেকে জিজ্ঞাসা করো, কেন তুমি এমনটা করলেন আমাদের সঙ্গে? কেন আমাদের সমস্ত সুখ তিনি কেড়ে নিলে? ভ্রাতা ভরত ছুটতে ছুটতে এলো তার মায়ের কাছে। মাকে ডেকে বলছে, মা, ছি 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 মা, আজ তোমাকে মা বলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তুমি ভাবলে কি করে যে আমি দাদাকে সরিয়ে আমি দাদার অবর্তমানে তার সিংহাসনে বসবো? শোনো মা, এ জগতে পিতামাতা যদি কোনো ভুল করে, সন্তানকেই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি যেমন করে আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, আমি তেমন করে আমার দাদাকে আবার ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। ভরত ছুটতে ছুটতে এসেছে চিত্রকূট পর্বত। এসে দাদার পায়ে পড়ে বলছে, দাদা, তুমি কৃপা করে একটিবার ফিরে চলো দাদা। তুমি যদি মনে করো মায়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমায় বনবাসে দিয়েছি, এই কথা ভাববার আগে যেন আমার মৃত্যু হয় দাদা। তুমি ফিরে চলো দাদা। তুমি ছাড়া যে অযোধ্যাবাসীর মনে কারোর সুখ নাই দাদা। আমি যে ফিরে যেতে পারবো না, আমি যে বাবার কাছে কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। ভরত, যাবে না দাদা? না ভরত, আমাকে জোর করিস না, আমি যেতে পারবো না রে ভাই। দেখ, আজ তোর মতো একটা ভাই আছে, কথা ভেবেই গর্বে বুকটা আমার ভরে যাচ্ছে। দাদা, তাহলে তুমি যাবে না দাদা? না, বেশ, তাহলে আজ যদি আমার সঙ্গে তুমি ফিরে না যাও, তোমার চরণের পাদুকা দুখানা তুমি আমার মস্তকে তুলে দাও দাদা। তোমার পাদুকাকে সিংহাসনে বসিয়ে তোমার অবর্তমানে 14 বছর আমি তোমার অযোধ্যা পরিচালনা করব দাদা। কিন্তু তুমি যখন অযোধ্যায় ফিরে যাবে, কথা দাও এই অযোধ্যার ভার তুমি নিজ হাতে বহন করবে দাদা। তাই প্রভুর পাদুকা দুখানা মস্তকে এনে ভরত আবার ফিরে এসেছে অযোধ্যায় বাবা। রামচন্দ্র বনে থেকে জানা কষ্ট পেয়েছিল, ভরত রাজপ্রাসাদে থেকেও তার দ্বিগুণ কষ্ট সহ্য করেছে। কেন জানো বাবা? শুধুমাত্র তার মায়ের পাপের প্রায়শ্চিত্ত করবে বলে। মনে তাকে দংশন করছে তার মায়ের এই আচরণের জন্য ভরত নিজের ঘরে থেকে বনবাসের থেকেও বেশি কষ্ট নিজে সহ্য করেছে দাদার কষ্টটাকে বোঝবার জন্য। 14 বছর পর যখন প্রভু ফিরে এলো, সারা অযোধ্যাবাসীর মনে কত আনন্দ, যে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে। ভরত দূরে দাঁড়িয়ে আছে, প্রভু যেই বলছে, ভরত, আজ আমার কাছে তোর কিছু চাই না ভাই। দাদা, তুমি আমাকে দেবে দাদা? তাহলে বলো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বল ভাই, কি চাস তুই আমার কাছে? তুই আমার ভাই, তুই যদি আমার প্রাণটা চাস আমি তাও দিয়ে দেব। বল না কি চাস? দাদা শোনো, যেদিন আমি তোমার ভাই হয়ে তোমাকে চিত্রকূট পর্বতে ফিরিয়ে আনতে গিয়েছিলাম দাদা, সেদিন আমি ভাই বলে তুমি আমাকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু দাদা, বনে যে কোথায় গোহকের রাজা চণ্ডাল, সেই চণ্ডালকে তুমি তোমার বন্ধু করেছিলে দাদা। কোথায় রাক্ষসের রাজা বিভীষণ, তাকে তোমার বন্ধু করেছ।
কোথায় বানরের রাজা সুগ্রীব, তাকে তোমার বন্ধু করেছ, কিন্তু সেদিন আমি ভাই বলে শুধু আমায় দূরে সরিয়ে দিয়েছো দাদা। তাই বলো দাদা, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তোমার কাছে শুধু আমার একটাই নিবেদন, কি জানো দাদা? সেদিন আমায় বন্ধ করে তুমি জানো জনম দিও আমায় গৌর হরি বল হরি বল। সেদিন বন্ধু করে আমায় জনম দিও দাদা তোমার কাছে আমার এই নিবেদন, আমায় বন্ধ করে তুমি জনম দিও দাদা তোমার হরি বল নিতাই গৌর হরি বল। রাধে। আমার এই নিবেদন যেন চলো সেবা করতে পারি, দাদা তোমার চরণে আমার এই নিবেদন আমায় বন্ধ করে জনম দিও তোমার কাছে এই নিবেদন। সেদিন বন্ধু করে আমায় জনম দিও দাদা তোমার কাছে এই নিবেদন। সেদিন আমি আর কিছু চাই না আমি আমায় বন্ধু করে জনম দে যেন চরণ সেবা করতে পারি, বন্ধু করে আমায় জনম দিও যেন চরণ সেবা করতে পারি। তোমার কাছে আমার এই নিবেদন আমায় বন্ধ করে জনম দিও তোমার কাছে এই নিবেদন। আমায় বন্ধ করে জনম দিও তোমার ওই চরণে মতি থাকি দাদা জানি তোমার কাছে এই নিবেদন। আমায় বন্ধ করে জনম দিও আমার চরণ ছাড়া করুণা আমায় বন্ধু করে জনম দিও। ওই চরণে জানাই দাদা রাখি বন্ধু করে জনম দিও। আমি ওই চরণে জানাই আমায় রাখি বন্ধু করে জনম দিও। কারণে জানাই রাখি আমায় বন্ধ বন্ধু করে আমার জনম দিও
প্রভু রামচন্দ্র ভরতকে ডেকে বলল, ভরত, এ যুগে তো আমি তোমার বাসনা পূর্ণ করতে পারবো না ভাই, কিন্তু শুনে রাখো, আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে মধুময় বৃন্দাবনে যাব, সেদিন তুমি হবে আমার পরম বন্ধু, তোমার নাম হবে সুদামা। আর সেদিন আমরা কৃষ্ণ সুদামা রূপে জগতে এমন লীলা করব যে বন্ধুত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে আমাদের কৃষ্ণ সুদামার নাম যুগ যুগ ধরে লেখা হয়ে থাকবে। তাই বাবা, সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, বাবা তেতা যুগে তিনি হলেন ভরত, আর দাপর যুগে তিনি হলেন গোবিন্দের পরম বন্ধু নাম সুদামা। তাই আজ সেই সুদামাকে সঙ্গে লই, আজ দ্বাদশ রাখালকে সঙ্গে লই ভগবান যমুনা পুলিনে আজ বিনোদে খেলা খেলছে। ভগবান খেলছি, মহাজন ভগবানের লীলা দর্শন করে আজ পদাবলিতে পদ রচনা করছে। ভগবান কেমন করে খেলছে মা? বলে দেখো দেখো, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেলাত 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 আজ খেলতো আজ খেল তোরা সুন্দর খেলাত আর খেল তোরা সুন্দর और मोहन मूरति मधुर আর মোহন মধুর राम 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 कनाई खेले बोलो धरे हरे हरे হরে রাম 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 কানাই। প্রিয় শ্রীদাম সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলে আজ তপন তনয়া তীরে গেলে আজ তপন তনয়া তীরে গেলে। আচ্ছা মাইরা আসতে, তপন মানে কি গো? দেখি বলো, তপন মানে কি? সূর্য। আর তনয়া মানে কন্যা। সূর্যের কন্যাকে জানো? সূর্যের কন্যাকে মা যমুনা। সূর্যের কন্যার নাম। ভগবান কোথায় খেলতে? বৃন্দাবনে যমুনা পুলি। তপন তনয়া তীরে কেলি। তাহলে ভগবান কোথায় খেলছে? যমুনা পুলি। আবার সূর্যের আবার দুখানা পুত্র আছে, খুব নাম করা ছিল, দুই ছেলে। একেবারে নাম শুনলেই আমাদের ভয়ে আত্মারাম ছুটে যায় খেঁচা থেকে। কে জানো কি? কে বলো তো দেখি, সূর্যের দুজন ছেলের নাম কি? কে বলতে পারবে? বলো কে জানো না? আমি বললে আবার সবাই চিনে ফেলবে। হ্যাঁ, কে কে বাবা বলো। বলো। একজন হলেন যমরাজ, আর একজন হলো গ্রহরাজ। হ্যাঁ, খতরনাক দুই ছেলে একেবারে। বাবা রে বাবা, যমকে ভয় পায় না এমন কেউ আছে নাকি ভাই? তাই না? আজকাল তো বাবা আবার এমন দিনকাল পড়েছে, আগেকার মানুষ 100 বছর বাঁচত, তাই না? তো এখন 20 বছরও বাঁচে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কে জানে বাবা, এখন চোখ বন্ধ করবো সকালবেলা আর খুলবে কিনা, কি তাই তো? চোখ খুললেই ইহকাল, আর চোখটা যদি না খোলে তাহলেই হয়ে যাবে পরকাল। হরি ও ইমা, নিঃশ্বাসের বিশ্বাস আছে? আজকাল আর নেই মা, যা ভেজালের যুগ পড়েছে, খেয়ে খেয়ে একেবারে সব শেষ। হরি ও। তাহলে দেখো মাইরা, এক ছেলে হলো যমরাজ আর এক হলো গ্রহরাজ। ওই গ্রহরাজ যদি একবার কারোর দিকে দৃষ্টি দেয়, ওই 12 বছরের আগে তার পেছন ছাড়বে না মা। 12 বছর পর্যন্ত গ্রহরাজের দৃষ্টি থাকে তার উপর।
আর তারই মেয়ে হলো যমুনা। তাহলে সূর্যের তিনজন ছেলে মেয়ে, দুটো ছেলে, এক যম আর গ্রহ, আর এক হলো আরেকটি কন্যা যার নাম যমুনা। আজকে ভগবান সেই যমুনা পুলিনে বিনোদ খেলা খেলছে। কেমন করে? ধবলি শ্যামলি আউরি হরি বল। ধবলি শ্যামলি আউরি ওপারে চলো তো কানো হরে রাম বলো রাম ধরে রাম রাম কানাই রাম 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 কানাই হরে রাম 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 কানাই অগমনি গম বেদ গমনি গম বেদুধার অগমনি গম বেদ গমনি গম বেদুধার লীলায় কর গঠ বিহার লীলায় কারু তু মুঠ বিধার নাসির মামুদ করত হিয়া নাসির মামুদ করত হিয়া শরণ শরণ দান হরে রাম রাম হরে হরে রাম কানাই হরে রাম হরে রাম 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 কানাই তা ভগবান আজকে যমুনা পুলিনে বিনোদ খেলা খেলছে বাবা। খেলতে খেলতে হঠাৎ করে সুবল সখা বলছে, আয় কানাই, আয় ভাই, বলি আজকে আমরা একটা বৃন্দাবনে একটা নতুন খেলা করব। হ্যাঁ, কি খেলা জানিস? ছেঁড়া পাতা আর ভালো পাতা। খেলেছো কোনোদিন মায়েরা? ছেঁড়া পাতা আর ভালো পাতা। গোবিন্দ বলছে, এটা আবার কোন ধরনের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, কোনোদিনও তো খেলিনি। ওরে আচ্ছা বেশ, তাহলে আগে পাতাগুলো আমার কাছে নিয়ে আয়। হ্যাঁ, এবার সুদামা কি করলো বাবা? 12 জন সখা, 12টা পাতা, আর কৃষ্ণ বলরাম 2 জন, তাহলে কত হলো? 14খানা পাতা সুদামা ছিঁড়ে এনেছে গাছ থেকে। এবার 14টা পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে মা। এবার বলছে, শোন কানাই, ওই যার পাতাটা ভালো তার কপাল ভালো, আর যার পাতাটা ছেঁড়া তার কপাল গেল। ওই তাকেই সর্বক্ষণ কাঁধে করে কেশিঘাট থেকে বংশীবটের তীরে নিয়ে যেতে হবে, বুঝেছ? তাহলে যার পাতা ভালো সে বেঁচে গেল, আর যার পাতাটা খারাপ পড়বে ওই তাকেই কাঁধে করে চড়িয়ে নিয়ে বেড়াতে হবে সবাইকে। গোবিন্দ বলছে, বেশ, তবে খেলবো আজকে ওই খেলা। ও মাইরা, এবার এক একজন এসে এক একটা করে চোখ বন্ধ করে দিয়েছে, পাতা তুলে নিয়ে চলে যাচ্ছে। এবার গোবিন্দ কি করলো? সবার পাতা তদারকি করতে বেরিয়েছে, কার পাতা কেমন পড়েছে। এই সুবল, এই তোর পাতা কেমন পড়েছে? ভালো পাতা? এই সুবাহু, তোর পাতা কেমন? হ্যাঁ দেখ দেখ, ভালো ভালো পাটে। এই মধুমঙ্গল, তো এবার সুবল এসে বাজায়, কানা তুই যে সবার পাতা দেখছিস, তো তোর পাতাটা দেখা দেখি। গোবিন্দ বলছে, আমার পাতা? হ্যাঁ, আমার পাতা তোদের সবার থেকে ভালো। কেন জানিস? নবলঙ্গ ধেনুমোর নন্দ মহারাজের ছেলে আমি, আমার পাতা ভুল করতে পারে কখনো? তোদের সবার থেকে আমার পাতা ভালো। গোবিন্দ পাতা বের করে নিয়ে বলছে, এই 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 দেখ। আর যেই দেখিয়েছে দেখে মা গোবিন্দের পাতাটাই ছেঁড়া। এই, আমাকে চোর বলছিস কেন? আমি যখন ননি চুরি করি আমি একা একা খাই, তোরা খাস না? হ্যাঁ, কাঁধে চড়ানো হলে কাঁধে চড়, চোর কেন বলছিস? কি মা, ভগবান জানে না যে কোন পাতা ছেঁড়া আর কোনটা ভালো? কি মায়েরা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখ দর্পণে থাকে তিনি জানবে না যে কোনটা ভালো কোনটা খারাপ? ভগবান বারবার ওই ছেঁড়া পাতাটাই বেছে নেয়। কেন জানো বাবা? ভক্ত ভগবানকে সেবা না করে যা সুখ পায় বাবা, ভগবান ভক্তকে সেবা করে তার চতুর্গুণ সুখ অনুভব করে।
বারবার গোবিন্দ ছেঁড়া পাতা বেছে নেয় যাতে ভক্তের চরণ সেবা করতে পারে। সঙ্গে সঙ্গে সুদামাকে ডেকে বলল, সুদামা, আজ তোর অনেক কষ্ট হয়েছে, আমার কাঁধে সবার প্রথম তুই চড়বি। তাই সুদামাকে কাঁধে চড়িয়ে গোবিন্দ এবার কেশিঘাট থেকে বংশী বটের দিকে গোবিন্দ ছুটে যাচ্ছে। কেমন করে? সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আর সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। হরি হরি বল। আসিয়া দাঁড়ালো, আজি পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। অমাইরা, পক্ক মানে কি গো? পক্ক মানে কি মা? পাকা। আর আম্র মানে আম। এখন ওই সুদামা গোবিন্দের কাঁধের উপর বসেছিল, দূর থেকে লক্ষ্য করছে যে একটা গাছে বেশ বড় বড় পাকা পাকা আম ধরেছে। আর ওই আম দেখবা মাত্রই মনে বড় বাসনা হয়েছে, এই আম দিয়ে আজকে আমি আমার কানাইকে সেবা করাবো। এখন গাছের ডালে সুদামা কি করলো? ওই দূর থেকে আম লক্ষ্য করে গাছের ডালে সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, ও কানাই, আস্তে আস্তে চল ভাই। কানাই দাঁড়া রে, দাঁড়া রে, উলু ধরে, ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে। আর পাকা পাকা আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে। আর কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবা লাগবে বলে দাঁড়ারে দাঁড়ারে। ও মাইনা, বৃন্দাবনের গাছে গাছে পাকা পাকা আম ধরেছে কেন? গোবিন্দ সেবায় লাগবে বলে, তাই না? তাহলে আজকে তোমরা এখানে যারা বসে আছো সবাই কিন্তু একটা সুপরিপক্ক আম। দেখবি যে এখন আমাদের গাছে গাছে আম ধরেছে না মা? তাই আমের যখন ওই যে মুকুল ধরে, মুকুল ধরার সময় যদি আমাদের চারপাশে ঘন কুয়াশা হয়, তাহলে তখন কি হয়? মুকুলগুলো ঝরে পড়ে যায়, তাই না মা? তাহলে এই যে আশা, এই মনের ভেতরে যদি একবার আশা চলে আসে মা, তাহলে জানবে তুমিও কৃষ্ণ সেবার ডাল থেকে ঝরে পড়ে যাবে। এই এখানে বসে বসে যদি আমার চিন্তা থাকে কখন আসবো, খাবো আর বাড়ি চলে যাবো, কি তাই না মা? এই কুয়াশা যদি একবার মনে ঢুকে যায়, তাহলে জানবে গোবিন্দ সেবার ডাল হতে, কৃপার ডাল হতে তুমি ঝরে পড়ে যাবে। এরপরে কি হবে মা? আসতে কিছু আম একটু গাছে বেশ বড় বড় হয়, হওয়ার পরে কি করে ছেলে মেয়েরা কি করে? বেশ আমগুলো দেখবা মাত্রই গাছে ঢিল ছোড়া আরম্ভ করে, তাই না? সেই ঢিল খেয়ে গিয়ে দু চারটে আম ধরে পড়েও যায়। তো হরিবাসনেও ঢিল পড়ে কেমন করে? মানে নিজে তো যাবে আর পাশের জনকে ডেকে বলো, এই দিদি, এই কটা বাজে দেখেছিস, সেবা করতে হবে, তা আমি তো যাচ্ছি, তুই যাবি নাকি? যাবি? হ্যাঁ, মানে নিজের তো সর্বনাশ করলো, পাশের জনেরও করে নিয়ে যাবে, কি মা, তাই না? এরম কিছু ঢিল টিল পড়ে, আবার হরিবাসনেও পড়ে। তারপরে কি হয়? কিছু আম একেবারে ডালে দেখবে শক্ত করে ধরে, গাছে থেকে যেই আমটা একেবারে পাকা হয়ে যায়, বলে বাজারে যে ভগবানকে দেওয়ার জন্য কোন আমটা খুঁজি? কার্বাইড দেওয়া আম না গাছ পাকা আম? কি মা, ওই কার্বাইড আম নেবে না গাছ পাকা আম নেবে? কোনটা নেবে? ওই দেখো গাছ পাকা। হ্যাঁ, তার মানে গাছে থেকে যেটা পরিপক্ক হবে সেটাই আমার গোবিন্দ সেবায় আগে পৌঁছে যাবে, তাই তো বাবা?
তো এখানে বসেও হরিনামের ডালকে শক্ত করে ধরে রেখে যারা হরিনামে পরিপক্ক হতে পারবে বাবা জানবে তারাই একমাত্র আমার গোবিন্দ সেবায় পৌঁছে যাবে নিতাই গৌর হরি বল। হরি বল। জগতে